নমস্কার এভরিওয়ান, আবারও সবাইকে স্বাগত ইনভেস্ট বন্ধু চ্যানেলে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক আজকের মার্কেট দিয়ে। দেখো, আজকের মার্কেটের চার্ট খুলে নিয়েছি তোমাদের সামনে। আজকের ইন্ডাইসিস খুলে নিয়েছি। আজকের ইন্ডাইসিসে দেখো, আজকেও আমাদের মার্কেট অন্তত স্মল ক্যাপ মিড ক্যাপ খুব ভালো রকম আপসাইড গেছে। যেভাবে কদিন আমরা নেগেটিভের সামনাসামনি হয়েছি, যে ধরনের মার্কেটকে পড়তে দেখেছি, সেখান থেকে অন্তত একটু স্বস্তি পাওয়া গেছে। আজকেও মার্কেটে বাইং খুব দারুণ হয়েছে। ঠিক আছে, বাইং সেলিং এর ফিগারটা আমি পরে দেখাচ্ছি। দেখে নাও, নিফটি ফিফটি আজকে আমাদের নেগেটিভই ছিল 0.17% মতো। ঠিক আছে, আর নিফটি ব্যাংক 0.27% মতো আপসাইড পজিটিভ ছিল। নিফটি মিড ক্যাপ 0.05%, প্রায় ইনলাইনই বলা চলে, পজিটিভ ছিল। নিফটি স্মল ক্যাপ 0.69%, প্রায় 0.5% মতো পজিটিভ ছিল। তো স্মল ক্যাপ আজকে ভালোই চলেছে। তো এটা একটা ভালো সংকেত যে অন্তত মেজর সাপোর্টে গিয়ে মার্কেট একটু রিভার্স করার চেষ্টা করছে। 22,000-এর লেভেলটা অন্তত ভাঙছে না, এটা একটা ভালো সংকেত। সেন্সেক্সও আজকে সেইভাবে পড়েনি। সেন্সেক্স আজকে 0.13% মতো নেগেটিভ ছিল, কিন্তু যে লেভেলে কয়েকদিন ধরে সেলিং চলছিল, আজকে সেই লেভেলে সেলিংটা হয়নি। দেখো, অ্যাডভান্স স্টকের সংখ্যা 1436টা, ডিক্লাইনের সংখ্যা ছিল 999টা। তো এই ছিল আজকের সেক্টরিয়াল। আচ্ছা, এরপর চলে যাই সেক্টরিয়াল ইন্ডাইসিসে। সেক্টরিয়াল ইন্ডাইসিসে চলে গেলে আমরা কি দেখতে পাবো বন্ধুরা? দেখে নাও, সেক্টরিয়াল ইন্ডাইসিস তোমাদের সামনে খোলা। সেক্টরিয়াল ইন্ডাইসিসে যদি আমরা দেখতে যাই, দেখো নিফটি মিডিয়া খুব ভালো রকম আপসাইড পজিটিভ ছিল আজকে। নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি মিডিয়া ছিল 2.37% মতো আপসাইড পজিটিভ চলেছে। নিফটি পিএসইউ ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক 1.56% মতো পজিটিভ চলেছে। নিফটি এনার্জিতে আজকে এনার্জি ছিল 0.77% মতো, প্রায় 1%-এর কাছাকাছি চলেছে, আপসাইডই ছিল। নিফটি মেটাল মোটামুটি 0.38% মতো আপসাইড পজিটিভ সাইডেই ছিল। নিফটি ব্যাংক 0.27% মতো পজিটিভ ছিল। নিফটি রিয়েলিটি প্রায় ইনলাইন ছিল। নিফটি মিড ক্যাপ সিলেক্টও প্রায় ইনলাইন ছিল। নিফটি ফার্মাতে সেটাও প্রায় ইনলাইন। নিফটি এফএমসিজি আজকে একটু নেগেটিভ ছিল, 0.5% মতো ডিক্লাইন হয়েছে নেগেটিভ সাইডে। নিফটি আইটি প্রায় ইনলাইনই বলা চলে, 0.9% মতো 0.9% মতো নেগেটিভ ছিল। ঠিক আছে, চলো এরপর চলে যাই আজকে টপ গেনার টপ লুজারের দিকে। দেখো, আজকে টপ গেনার খুলে নিয়েছি, টপ লুজারের দিকেও যাব। আগে টপ গেনারটা দেখে নিই। আজকে টপ গেনারে কে কে ছিল? আজকে টপ গেনারের প্রথম দুটো স্টক অর্থাৎ কনকর্ড বায়ো, খুব হিউজ একটা আপসাইড বাইং হয়েছে আজকে 14.24%, 14%-এর ওপর চলেছে। ঠিক আছে, এছাড়াও ইন্ডিয়া কেমিক্যাল ছিল 14%-এর ওপর, সেও চলেছে। জ্যোতি সিএনসি 11%-এর উপর আপসাইড পজিটিভ দেখিয়েছে। অলোক ইন্ডাস্ট্রিও 10%-এর উপর 10.5% মতো পজিটিভ সাইডে ছিল। অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কেটে বাইং তো ঠিকঠাক শুরু হয়েছে। এবার দেখা যাক এই বুলসটা বাইং সাইড কতটা স্ট্রংলি আগের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে,
আর তেমন খাস কিছু নেই, দেখো দেখে নিতে পারো। ডোমস আছে, জ্যোতি ল্যাব আছে, সেলো আছে, বিডিএল আছে, ঠিক আছে। এবার চলে যাই আমরা টপ লুজারের দিকে। দেখো টপ লুজার আজকের খুলে নিয়েছি। আজকের টপ লুজার ছিল বাজাজ অটো। আজকে অটো সেক্টর বেশ নিচের দিকে ছিল, অটো সেক্টরের বেশ কিছু স্টক। তার মধ্যে দেখো বাজাজ অটো 5%-এর কাছাকাছি নেগেটিভ ছিল। এছাড়াও সুপ্রিম ইন্ডাস্ট্রি পাইপিং সেক্টরের স্টক, সেও আজকে নেগেটিভ ছিল। আদানি গ্রিন, সেও 4%-এর উপর নেগেটিভ। নারায়ণা হুড কেয়ার, কাল এই স্টকটা খুব পজিটিভ সাইড ছিল, কাল খুব বাইং হয়েছিল, আজকে সম্ভবত প্রফিট বুকিং হয়েছে, সেই জন্য আজকে 4% মতো নেগেটিভ। আচ্ছা, এরপর ছিল পেটিএম, নেগেটিভ সাইড। 5 স্টার বিজনেস, সেও নেগেটিভ সাইড। জুবিল্যান্ট ফুডস, সেও নেগেটিভ। ঠিক আছে, এই হচ্ছে আজকের টপ লুজার বা নেগেটিভ স্টকের সংখ্যা। দেখো হিরো মোটোকপ, এখানেও অটো সেক্টরের একটা ভালো স্টক, সেও আজকে 3%-এর উপর নেগেটিভ ছিল। ম্যাপমা ইন্ডিয়া, আনন্দ রাঠি ওয়েলথ, ওয়েলপসন লেব, টাটা টেকনোলজি, অ্যাপটাস, এরা সকলেই আজকে নেগেটিভ সাইডে ছিল। ঠিক আছে, তো আর বেশি কিছু নেই। এবার অন্য ইন্ডাস্ট্রিজে চলে যাওয়া যাক। দেখো আজকের এই ছিল আজকের বাইং সেলিংয়ের প্যারামিটারটা, এটা একবার দেখে নেওয়া যাক। দেখো আজকে আমাদের ভারতীয় বাজারে ঠিক প্রতিদিনের মতো এফআইআই আজকেও সেলিং করেছে। আজকেও ক্যাশ মার্কেটে সেলিং করেছে প্রায় 3,406 কোটি টাকার মতো। তারই বিপক্ষে আমাদের ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টররা বাইং করেছে 4,851 কোটি টাকার মতো। অর্থাৎ আজকে নেট বাইং ফিগারটা 1,445 কোটি টাকা বাইংয়ের দিকে ছিল। তো ডিআইআই একইভাবে সাপোর্ট করে যাচ্ছে প্রতিদিনই না, বেশ এই বিগত দুদিন ধরে ভালো সাপোর্ট করছে। এফআইআই সেলিংয়ের বিরুদ্ধে ডিআইআই ভালো সাপোর্ট করছে, তো এটা একটা ভালো দিক। কারণ এখন প্রতিটা স্টক মার্কেট খুব বড় একটা কারেকশানের মধ্যে দিয়ে খুব দারুণ একটা অপরচুনিটিতে আছে, দারুণ একটা ভ্যালুয়েশানে দাঁড়িয়ে আছে। সেই জন্য ডিআইআই যত সম্ভব ততটা বাইং করে যাচ্ছে, কারণ নেক্সট টাইমের যে বুল রানটা আসবে তখন এগুলো প্রফিট করবে, তো এটা একটা ভালো সংকেত। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক। যাই হোক, মাঝখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আজকে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল চলছে। আশা রাখছি আমাদের টিম অর্থাৎ ইন্ডিয়া খুব ভালো ফল করবে। আজকে আমরা জিতবো এবং ফাইনালের দিকে অগ্রসর হব। ঠিক আছে, সবার মতো আমিও চাই ইন্ডিয়া খুব ভালো স্কোর করুক। ঠিক আছে বন্ধুরা, এবার চলে আসি আজকের যে বেস্ট স্টকটা ছিল, অর্থাৎ যার গ্রোথ পোটেন্সিয়াল খুব হাই আছে, মার্কেট লিডারও বলা চলে। মার্কেট ক্যাপচারের দিক থেকে মার্কেট লিডার না হলেও প্রোডাক্টের ওপর এই স্টকটা বা এই কোম্পানিটা মার্কেট লিডার। স্টকটা পাইপিং সেক্টরের একটা দিগ্গজ স্টকটা শুধু পাইপিং সেক্টরেই নিজের কাজকর্ম করে তাই নয়, স্টকটা আরও বিভিন্ন রকম প্রোডাক্ট তার নিজের কাছে রাখে। তো মার্কেটে একটা হিউজ গ্রোথ পোটেন্সিয়াল আছে স্টকটার। দেখো আগে দেখে নিই স্টকটা সম্বন্ধে, একটু ডিটেলসে দেখে নিই। স্টকটার নাম আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, স্টকটার নামটা আগে দেখিয়েই দিই। দেখো আজকের স্টক অ্যাস্ট্রাল লিমিটেড, বেশ পপুলার একটা স্টক, অনেকেই চেনো অ্যাস্ট্রাল লিমিটেড। চলো এবার দেখে নেওয়া যাক স্টকটা সম্বন্ধে একটু ডিটেলসে, একটু ইনডেপথ আলোচনা করা যাক। স্টকটার দেখো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অর্থাৎ স্টকটার যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে সেই প্রোডাক্টগুলো যেখানে ডিস্ট্রিবিউট করে তার নেটওয়ার্কিংটা দেখে নাও একটু। দ্য কোম্পানি হ্যাজ নেটওয়ার্ক 2,29,000 প্লাস ডিলার, 3,303টের মতো ডিস্ট্রিবিউটার, আর 42টার মতো
ডিপোর্ট শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই আছে, ঠিক আছে। এছাড়াও বাইরে এই কোম্পানির প্রোডাক্টের রেভিনিউ সেল খুব দারুণ, ঠিক আছে। এই দারুণ কোম্পানিটা কিসের ওপর কাজ করে বন্ধুরা? এর প্রোডাক্টগুলো কী কী? পিভিসি পাইপ অর্থাৎ প্লাস্টিক পাইপস, ওয়াটার ট্যাঙ্ক, বাথওয়্যার, এছাড়াও অ্যাডেসিভ আর সিল্যান্ট, এছাড়াও পেন্টের বিজনেস আছে, বিভিন্ন রকম রং, কেমিক্যাল, এই সমস্তগুলো এই স্টকটা মানে এই কোম্পানিটা। এটা B2Bও সেল করে। এদের বিজনেসটা দুই ধরনের, এরা B2Bও সেল করে, ঠিক আছে। তার সাথে সাথে এরা B2Cও সেল করে, অর্থাৎ B2Cও এরা সেল করে, অর্থাৎ B2B মানে বিজনেস টু বিজনেস, অর্থাৎ এই কোম্পানিটা নিজের প্রোডাক্ট পাইকারি মূল্যে অথবা কোনো বিজনেস পারসনকে, কোনো আদার্স কোম্পানিকে সেল করে। তার সাথে সাথে এরা বিজনেস টু ডাইরেক্ট কাস্টমার B2C সেইভাবেও কারবার করে। তো এদের কাজকর্ম খুবই ভালো। আর এই স্টকটা ভবিষ্যতে খুব দারুণ গ্রোথ পোটেনশিয়াল আছে। এই কারণেই এখন পুরো সেক্টরটারই অবস্থা একটু খারাপ চলছে, পুরো সেক্টরটাতেই সেলস রেভিনিউ কম থাকার জন্য আর্নিং প্রফিট গ্রোথ সেইভাবে আসছে না। তো সেই কারণে পুরো সেক্টরটাই ডাউন সাইডে হয়ে আছে। তো সেক্টর যখন আবার রিভার্সাল নেবে, তার সাথে সাথে এই স্টকটাও খুব ভালোভাবে রিভার্সাল নেবে। এই স্টকটা খুব ভালোভাবে রিভার্সাল নেওয়ার সবথেকে বড় একটা কারণ হচ্ছে, দেখো স্টকটা টানা এক্সপানশন করে যাচ্ছে, মানে এক টানা ক্যাপেক্স করে যাচ্ছে, এক টানা নিজেদের যে অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট, সেটা বাড়িয়ে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়িয়ে যাচ্ছে। তো যখন এই সেক্টরটা আবার ঘুরে দাঁড়াবে, তখন মার্কেটে খুব দারুণ একটা জায়গা অলরেডি বানিয়ে নিয়ে থাকবে। তো সেই সময় সেলসের দিকে বলো, ভালো রেভিনিউ জেনারেট করার দিকে বলো, তার সাথে সাথে ভালো প্রফিট জেনারেট করার দিকে বলো, এই কোম্পানিটা সবার আগে থাকবে, ঠিক আছে। তো কীভাবে এক্সপানশন করছে একটু দেখে নাও। আমি বলছিলাম একটু আগেই, দেখো কোম্পানিটা এক্সপানশন করছে। দ্য কোম্পানি ইজ সেটিং আপ 2 নিউ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস, অর্থাৎ কোম্পানি আরও 2টো নতুন কারখানা বা ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগাচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার হায়দ্রাবাদে আর সেকেন্ডটা হচ্ছে কানপুরে। প্রথম ইউনিটটা হায়দ্রাবাদ, সেকেন্ডটা কানপুর, ঠিক আছে। প্রথম ইউনিটটার ক্যাপাসিটি কত থাকবে? 70,000 MTPA, আর সেকেন্ড ইউনিটটার 60,000 MTPA, অর্থাৎ MTPA মানে মেট্রিক টন পার অ্যানাম, ঠিক আছে। খুব হিউজ একটা ক্যাপাসিটির দুটো প্ল্যান বানাচ্ছে কোম্পানিটা। এই প্ল্যান্টগুলো যখন নিজেদের প্রোডাক্ট তৈরি করবে আর মার্কেটে সেল করবে, তো তখন এই স্টকটার গ্রোথ অটোমেটিক্যালি বুস্ট আপ হবে। তো ঠিক আছে, এছাড়াও কোম্পানি এইখানে আর কি বানাবে দেখো, প্রডিউস পাইপ অ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক। দ্য অপারেশন উইল বি রোল্ড আউট ইন 2 phases, অর্থাৎ 2টো ফেজের মাধ্যমে এ নিজের অপারেশনটা করবে। এক হচ্ছে তোমার পাইপিং প্রোডাক্ট, আর সেকেন্ড হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। বোথ ফেসিলিটিস এক্সপেক্টেড টু বি অপারেশনাল বাই FY26, অর্থাৎ 2026-এর মধ্যে 2টো ফেজের ফেসিলিটি ঠিকঠাকভাবে কোম্পানিটা পাবে এবং নতুন রেভিনিউ প্রফিট সব জেনারেট করতে পারবে, ঠিক আছে। এছাড়াও দেখো কোম্পানিটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা একটু আগেই আমি তোমাদের দেখাচ্ছিলাম। কোম্পানিটা নতুন অনেক প্রোডাক্টেও নিজেদের হাত লাগাচ্ছে। তার মধ্যে নতুন প্রোডাক্টের মধ্যে দেখে নাও এখানে, দ্য কোম্পানি ইন্টেন্ড টু লঞ্চ এ নিউ প্রোডাক্ট জিরো PVC অ্যান্ড হ্যাজ স্টার্টেড ট্রায়াল প্রোডাকশান অ্যাট দিস ঢোলকা প্ল্যান্ট। কোম্পানির
আগের যে প্ল্যান্ট আছে, আগের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তো সেখানে তার একটা আছে ঢোলকাতে। তো সেখানে কোম্পানিটার নতুন প্রোডাক্ট বানাচ্ছে, যে প্রোডাক্টের নাম কি জিরো পিভিসি, অর্থাৎ পিভিসি ছাড়াই সম্ভবত পাইপ তৈরি, তার উপরে কোম্পানি ফোকাস করছে। এছাড়াও গুজরাট অ্যাডিশনালি ইজ প্ল্যান্স টু ইন্ট্রোডিউস এ রেঞ্জ অফ পিটিএমটি প্লাস্টিক, এটাও প্লাস্টিকের একটা সেগমেন্ট, প্লাস্টিক পাইপের একটা সেগমেন্ট। তো এখানেও কোম্পানি খুব ভালোভাবে ফোকাস করছে, ঠিক আছে। ফিচারিং 150 SKUs, এগুলো কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট, এগুলো নতুন নতুন প্রোডাক্ট, এগুলো পেটেন্ট করতে হবে, এরপর এখান থেকে সেলিং আসবে। যাই হোক, কোম্পানি খুব ভালো প্ল্যান করছে, ইন ফিউচার কোম্পানি খুব ভালো হিউজ একটা গ্রোথ দেবে। তো এই কোম্পানিটা সম্বন্ধে তোমরা স্টাডি করতে পারো, আশা করছি ভালো লাগবে। এছাড়াও কোম্পানিটার আরও ডিটেলসে যদি আমি দেখাতে চাই, তোমাদের দেখিয়ে দিই। দেখো, কোম্পানিটার হিস্ট্রি যদি আমরা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো কোম্পানিটার পোটেনশিয়াল কীরকম আছে। দেখো, আমি বলছিলাম কোম্পানিটা ফিক্সড অ্যাসেট হু হু করে বাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ নতুন নতুন প্ল্যান্ট তৈরি করছে, ক্যাপেক্স করছে, নিজেদের অ্যাসেট বাড়িয়ে যাচ্ছে, যাতে পরবর্তীকালে যখন কোম্পানির কাছে কোনো রকম গ্রোথের সুযোগ আসবে, সেই সুযোগ যাতে কোনোভাবেই মিস না করে, কোম্পানি সেই চেষ্টাতেই আছে। এই সময় পুরো সেক্টর খারাপ চলার জন্যে স্টক হয়তো চলছে না, স্টক খুব খারাপ পারফরমেন্স করছে। তো পরবর্তীতে যখন গ্রোথের সুযোগ আসবে, তখন কিন্তু কোম্পানি সেই গ্রোথটা সব থেকে আগে খুব ভালোভাবে ক্যাপচার করবে, ঠিক আছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখো হু হু করে বেড়েই চলেছে, ঠিক আছে। দেখো, লাস্ট 4,362 কোটি টাকার ফিক্সড অ্যাসেট ছিল, সেখান থেকে 4,496 কোটি টাকা, সেখান থেকে 4,714 কোটি টাকা, এভাবে ফিক্সড অ্যাসেট হু হু করে বেরিয়ে চলেছে, ঠিক আছে। এছাড়াও একটু অন্যান্য ইন্ডাস্ট্রিজগুলো দেখে নিই, কোম্পানিটার অন্যান্য প্যারামিটারের দিক থেকে দেখে নিই। দেখো, এখানে আমি অ্যাস্ট্রালের বর্তমান পি কত চলছে বন্ধুরা? অ্যাস্ট্রালের বর্তমান পি এটাই চলছে, আমি ওই জন্য এখানে মার্কিং করে রেখেছি 67.2, 67% মতো কারেন্ট পি চলছে। তো এই কারেন্ট পিটা কি অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশানে আছে নাকি একটু হাই পি হয়ে আছে, সেটা যদি দেখি আমরা ভালো করে, তাহলে বুঝতে পারবো। দেখো, কোম্পানিটার 5 বছরের আমি হিস্টোরিক্যাল পি খুলে নিয়েছি। 5 বছরের হিস্টোরিক্যাল পি এর মিডিয়ান কত আছে কোম্পানিটার বন্ধুরা? 93.5, অর্থাৎ সেখান থেকে একটা দারুণ কারেকশানে কোম্পানি এখন দাঁড়িয়ে আছে, সেখান থেকে পিটা অনেক বেশি কারেক্টেড হয়ে আছে, ঠিক আছে। তো একটা হয় ওভার ভ্যালু হয়ে যায় কোম্পানি, তো এখানে কোম্পানিকে আমরা আন্ডার ভ্যালু বলতেই পারি। একটা আন্ডার ভ্যালুড একটা আন্ডার ভ্যালুড কোম্পানি এটা এই মুহূর্তে হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখে নিই 10 বছরের হিস্টোরিক্যাল পি রেকর্ডটা একটু যদি দেখে নিই, দেখো 10 ইয়ারের হিস্টোরিক্যাল পি রেকর্ডটা যদি আমরা দেখে নিই, তখন আমরা কি দেখব? দেখো, 10 ইয়ারের হিস্টোরিক্যাল পির মিডিয়ান কত আছে? 73.2, 73.2, ঠিক আছে। এখন দেখো 10 বছরের হিস্টোরিক্যাল পির থেকেও কোম্পানির পি নিচে নেমে আছে। তো এখন একটা ইনভেস্টমেন্টের খুব দারুণ অপরচুনিটি আছে বন্ধুরা, কিন্তু দেখো এখান থেকে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশান নেই, তোমরা নিজেরা স্টাডি করো, স্টাডি করার পর নিজেরা ভালো মতো কোম্পানিটার কনকল রিপোর্ট পড়ো, খুব ডিটেলসে ইনডেপথ স্টাডি করার পর তারপর ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারো, ঠিক আছে। দেখো, কোম্পানিটার নেট প্রফিটটা দেখে নাও একটু, নেট প্রফিট রেকর্ডটা 408 কোটি টাকার প্রফিট, তারপর চলে যায় 490 কোটি টাকার প্রফিটে, সেখান থেকে একটু নিচের দিকে আসে প্রফিটটা 472 কোটি, তারপর আবার একটা আপসাইড 546 কোটি টাকার প্রফিট, তারপর এখন বর্তমানে 522 কোটি টাকার প্রফিট লাস্ট কোয়ার্টারে, না সরি, এটাই ইয়ার অন ইয়ার বেসিস, লাস্ট ইয়ার প্রফিট ছিল 522 কোটি টাকার। তো ঠিক আছে, এখান থেকে সেক্টর আবার যখন চলবে, কোম্পানির হিউজ গ্রোথ আবার যখন ফিরবে, তো কোম্পানি আবার নিজের
প্রফিট ভালোভাবে জেনারেট করবে, তো তখন এদিক থেকেও একটু গ্রোথ চলে আসবে। আচ্ছা, কোম্পানিটার সিএজিআর রিটার্নটা একটু দেখে নাও। কোম্পানিটার কারেন্ট সিএজিআর রিটার্ন যদি দেখো তোমাদের একটু খারাপ লাগতে পারে, কারণ বিগত 1 বছর ধরে কোম্পানিটা সেইভাবে রিটার্ন দেয়নি, -38%। 3 ইয়ারের সিএজিআর রিটার্ন যদি দেখো -2%, কিন্তু 5 বছরের ওভারঅল একটা অ্যাভারেজ সিএজিআর যদি দেখো সেটা বেশ ভালো, 16% মতো। 10 ইয়ারের যদি ওভারঅল অ্যাভারেজ দেখো, সিএজিআর দেখো, সেটা দেখো 21% মতো। ঠিক আছে, রিটার্ন অন ইকুইটিও খুব ভালো আছে, লাস্ট ইয়ারেও 18%, 3 ইয়ারে 19%। তো ঠিক আছে, কম্পাউন্ডেড গ্রোথ, সেলস গ্রোথটাও ভালো আছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথটাও ভালো আছে। তো এই ছিল কোম্পানির ইন ডিটেলস। ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, আবার পরবর্তীতে আরও কোনো ভালো কোম্পানি নিয়ে ফিরে আসবো। তার আগে কয়েকটা কথা বলে রাখি বন্ধুরা, ধরো কেউ এই রকম ইনভেস্টমেন্টের কথা ভাবছো যাতে রিস্ক একটু কম থাকবে, ঠিক আছে, রিওয়ার্ড ভালোই থাকবে, রিওয়ার্ড মোটামুটি ঠিকঠাক থাকবে, একটু রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, তো এই কোম্পানিটা চুজ করতে পারো, এই কোম্পানিটা নিয়ে স্টাডি করো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করো, তাতে আমি একটু মোটিভেট হব। কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটাকে অন্য বন্ধুদের কাছে একটু শেয়ার করে জানিয়ে দিও, যাতে তাদেরও একটু সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই রাখছি, ফিরে আসছি পরবর্তী ভিডিওয়। সাথে থাকো, মার্কেটে থাকো, ইনভেস্টমেন্টও দেখতে থাকো।